কোনো রকম ঝামেলা ছাড়া, কাগজপত্রের ঝামেলা ছাড়াই আপনার বিকাশ থেকে, বিকাশ অ্যাপস থেকে বিকাশ লোনটা নিতে পারেন। তো এইটা কীভাবে করবেন এটা আজকে পুরো টিউটোরিয়ালে এটা আজকে দেখাবো। তো আপনার চাইলে সর্বোচ্চ 20,000 টাকা থেকে শুরু করে 8,000, 15,000 বিভিন্ন রকমের লোন নিতে পারেন। তো এটার জন্য সবাই 20,000 জন্য প্রযোজ্য হবে না। তো আপনারা লোনের ওইখানে গেলেই তারা টাকার অ্যামাউন্ট শো করবে। লেনদেনের উপর নির্ভর করে মূলত কে কীরকম ইউজ করে বিকাশ অ্যাপস বা বিকাশ লেনদেনটা কত পরিমাণ করে সেই অনুযায়ী মূলত বিকাশ লোনটা দিয়ে থাকে। তো আজকে চলুন দেখি কিভাবে লোন নিতে হয়। আর অনেকের ক্ষেত্রে দেখবেন লোনের জন্য প্রযোজ্য নয়, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটাও আজকে পুরো ভিডিওতে দেখাবো। তো লোন নেওয়ার জন্য আমার প্রথমে বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে। তো অবশ্যই এটা অ্যাপস লাগবে, এসএসডি কোড দিয়ে এটা হবে না। তো আমরা বিকাশ অ্যাপসে চলে এসে আমরা জাস্ট আমার বিকাশে লগ ইন করবো। তো লগ ইন করার পর দেখেন ডান সাইডের কর্নারে লোন নামের একটা অপশন আছে। তো আমরা জাস্ট এই লোনের উপরে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আমাদের পরবর্তী অপশনগুলো বা কী কী শর্ত আছে সব শো করবে। দেখেন এইখানে আমার জন্য প্রযোজ্য 8,000 টাকা দেখাচ্ছে। তো সবার একরকম আসবে না, কারো 20,000, 15,000। তো যাদের 20,000 আসবে তারা চাইলে 15,000, 8,000 এগুলো নিতে পারবেন। অনেকের আবার এমন আসবে যে আপনার জন্য লোন প্রযোজ্য নয়, তো তারা কি করবেন সেটাও আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেবো। তো আমরা এখন চলুন দেখি তো কিভাবে আমরা এই লোনটা নিতে পারি। তো এইখানে দেখেন টাকার নিচে লেখা আছে লোন নিন। আমরা জাস্ট এই লোন নিনে এইখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমার এইখানে কত দিন মেয়াদি এটা চলে আসছে। তো এখানে 3 মাস দেওয়া আছে, এটা কমবেও না বাড়বেও না, এটা 3 মাসই থাকবে। আমরা 3-এর উপর যেভাবে আছে এইভাবে থাকবে। আর 8,000 টাকা এখানে দেখেন টাইপ করার একটা অপশন আছে। বাকি যাদের 8,000 তাদের তো মানে এইটাই রাখতে পারেন, আর যাদের 20,000 তারা 15, 8, 10 এগুলো চাইলে টাইপ করে লিখে দিতে পারেন যে আপনার এত লাগবে। তারপরে আমরা জাস্ট পরবর্তী যে অপশনটা আছে এগিয়ে যান, আমরা জাস্ট এইখানে ক্লিক করে দেব। তো টাকার এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ লোন লিমিট হচ্ছে 8,000 টাকা লেখা আছে, আর সর্বনিম্ন 500 টাকা। অর্থাৎ আমি 500 থেকে 8,000 মধ্যে যে কোনো একটা টাকার অঙ্ক এখানে বসিয়ে দিতে পারি। তো এটা আপনি খেয়াল করবেন, চাইলে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট এখানে লিখতে পারেন। তো যাই হোক আমরা এখন পরবর্তী অপশনে চলে যাচ্ছি। তো পরে যাওয়ার পরে দেখেন আমার বিস্তারিত এখানে শো করছে আমি কত তারিখে মানে 3টা কিস্তি দিতে হবে। 3টা কিস্তি মানে কত তারিখ, কোন মাসের, এটা সব ডিটেলস আছে। তো এখানে আরও কিছু আমরা উপরে দেখতে পাচ্ছি কত টাকা লোন নিয়েছেন এটা লেখা আছে। এরপর ব্যাংক কত টাকা কাটার পরে প্রাপ্ত অ্যামাউন্ট কত থাকবে এটার সব ডিটেলস লেখা আছে। আপনারা চাইলে পুরো বিষয়টা এখানে পরে দেখতে পারেন। তো পড়া হয়ে গেলে আমরা জাস্ট এগিয়ে যান, এখানে ক্লিক করে দেব। তো এগিয়ে যান, এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন তারা কিছু শর্তাবলী লিখে দিয়েছে। তো আপনারা চাইলে এই শর্তগুলো পরে দেখতে পারেন। তো এই শর্তগুলো তো অবশ্যই আপনাদের সম্মতি দিতে হবে। তো পড়ার পর আমরা জাস্ট নিচে দেখেন সম্মতি দিন লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা লোন নিতে পারবো। তো লোন নেওয়ার জন্য আমাদের এখন বিকাশের যে পিনটা এটা দিয়ে সাবমিট করতে হবে। এটা দিলেই আমাদের মূল ব্যালেন্সে লোনের টাকাটা চলে আসবে। তো আমি এখন সম্মতি দিন এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে পিন দিতে হবে। তো আমি আমার বিকাশের যে গোপন পিন আছে এটা দিয়ে জাস্ট সামনের দিকে ওই অ্যারো চিহ্নটা দেওয়া আছে, যে তীর চিহ্নটা, এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলে দেখেন এখন আমাকে বললে লোন গ্রহণ করার জন্য ট্যাপ করে ধরে রাখতে হবে, যেভাবে আমরা বিকাশে ক্যাশ আউট করে সেন্ড মানি করি। জাস্ট আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো। তো ধরে রাখার কিছুক্ষণে দেখেন আপনার লোন সফল হয়েছে এবং আমার বিকাশের একটা নোটিফিকেশন চলে আসছে এবং আমার মূল ব্যালেন্সে এই টাকাটা জমা হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট আমাদের মূল ব্যালেন্সটা চেক করলেই আমরা দেখতে পারবো যে আমাদের মূল ব্যালেন্সে টাকাটা যোগ হয়ে গেছে। তো আমি এখন আপনাদের আমাদের বিকাশের যে লেনদেনের যে একটা ট্রানজ্যাকশন আছে বা লেনদেন সমূহ যে আছে ওইখানে আমি দেখাচ্ছি। তো ওইখানে আসলে দেখেন আমাদের সর্বশেষ লেনদেনটা হচ্ছে সিটি ব্যাংক থেকে আমাদের 8,000 টাকা লোন আমার এখানে ইন হয়েছে, অর্থাৎ অ্যাড হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি আমার কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে আমি লোনটা নিতে পারছি। তো খুব সহজে আপনারাও এটা করতে পারেন। তো চলুন আমরা এখন দেখি যাদের লোন প্রযোজ্য নয় তো তারা কি করবেন, যাদের জন্য এখানে কোনো অ্যামাউন্ট শো করবে না তারা এখানে কি করবেন। তো চলুন এখন দেখি। তো অনেকে অনেক আগে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন, তো সেই ক্ষেত্রে তথ্য হালনাগাদ ঠিকমতো না থাকতে পারে। এর জন্য অবশ্যই আপনারা এরকম সেটিংয়ে চলে আসবেন। আসার পর দেখেন এই যে তথ্য হালনাগাদ, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো এইখান থেকে আমাদের জাস্ট আমাদের আইডি কার্ড দিয়ে আবারও আমাদের তথ্যগুলো পুনরায় হালনাগাদ করতে হবে। তো আমরা এবার নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন অটোমেটিক ক্যামেরা অন হয়ে যাবে। তো আমরা পুরোটা দেখাচ্ছি না, বাট আমি বলে দিচ্ছি এভাবে পারবেন জাস্ট খুব সহজেই। এখানে আমার ক্যামেরা অন হয়ে যাবে। তারপর আমি আমার এনআইডির ফার্স্ট পার্টের ছবি তুলবো, এরপর সেকেন্ড পার্টের ছবি তুলবো, এভাবে সাবমিট দিয়ে দেবো। তো সাবমিট দিলে আমাদের তথ্যগুলো হালনাগাদ হয়ে যাবে। এরপর রেগুলার নিয়মিত লেনদেন করতে থাকবো। এর কিছুদিন পরেই দেখবেন আপনারা ওইখানে গেলে আপনার বিকাশ লোনের জন্য একটা অ্যামাউন্ট চলে আসছে। এরপর থেকে আপনারা চাইলে লোন নিতে পারবেন। তো এভাবেই খুব সহজে আপনারা লোন নিতে পারেন। তো এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি সবাইকে আবার এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো